১৯৫০ সালের ১৫ই ফেব্রুয়ারি, শীতের শেষ ধাপ। চট্টগ্রামের আকাশে তখনও হালকা কুয়াশা দেখা যায় এদিক সেদিক। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের মেলা, শিবরাত্রি মেলা বসেছে। হাজার হাজার তীর্থযাত্রী আসছে মেলায়। পূর্ব পাকিস্তানের গ্রাম থেকে, ভারতের আসামের চা বাগান থেকে, ত্রিপুরার ছোট ছোট শহর থেকে সবাই আসছেন ভগবান শিবের আরাধনার জন্য। অনেকে পায়ে হেঁটে, অনেকে ট্রেনে, কেউ কেউ স্টিমারে, কেউ রেল স্টেশনে। প্রচুর ভিড়, লঞ্চ ঘাটে ভিড়, পাহাড়ের পথে ভিড়। সবার মাঝে শিবের নাম, সবার অপেক্ষা চন্দ্রনাথ দর্শন। রামকুমার নামের এক যুবক তার বৃদ্ধ মা আর ছোট বোনকে নিয়ে চট্টগ্রাম থেকে ট্রেন ধরেছিল। তারা গ্রামের মানুষ, সারা রাত অপেক্ষা করে এই একদিনের জন্য। রামকুমারের হাতে একটা ছোট্ট থলে, ভিতরে ফল, মিষ্টি আর শিবলিঙ্গে দেওয়া ফুল। ট্রেনটা সীতাকুণ্ড স্টেশনে ঢোকার সময় সন্ধ্যা নেমে এসেছে। ট্রেন থামতেই হঠাৎ চিৎকার, হিন্দু হিন্দু! কয়েকটা গলা একসঙ্গে তাদের তারপর শুরু হলো গুলি, বয়নেট চার্জ। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রীদের উপর লাঠি, ছুরি, কিরিট নিয়ে ঝাঁপিয়ে পড়ল একদল লোক। তৎকালীন আনসার বাহিনীর কয়েকজনও ছিল তাদের সঙ্গে। ট্রেনের জানলা ভেঙে ভিতরে ঢুকতে শুরু করলো আক্রমণকারীরা। এদিকে মহিলারা চিৎকার করছে, বাচ্চারা কাঁদছে প্রচন্ড ভয়ে। রামকুমার তার মাকে জড়িয়ে ধরে এক কোণে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। একটা লোক তার দিকে তাকিয়ে বলল, এই হিন্দু, তোরা এখানে কি করছিস? তারপর কিরিচের এক ঘা, রক্ত ছিটকে পড়ল। মা চিৎকার করে উঠলেন, রাম রাম! কিন্তু তার গলা থেকে স্বর বেরোল না। প্রাণ হারালেন ওখানেই। রেল লাইনের ধারে শত শত হিন্দুদের লাশ পড়তে লাগলো। কেউ কেউ ট্রেন থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে রেলের নিচে পড়লো। অনেকে ধরে নিল, পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানে আরো বেশি নির্যাতন চললো। কেউ পেটাচ্ছে, কেউ মারছে ইচ্ছে মতো। মেলার মাঠে তারা তাঁবু খাটিয়ে আগের দিন রাতেও ঘুমিয়েছিল, তাদেরও ছাড়া হলো না। আগুন লাগানো হলো তাঁবু, ঘর বাড়িতে। ধোঁয়া আর চিৎকারে ভরে গেল চন্দ্রনাথের পাহাড়ের পাদদেশ। যে শিবলিঙ্গের সামনে হাজার মানুষ প্রণাম করত, সেখানেও রক্ত ছিটকে পড়ল, তরতাজা হিন্দুর রক্ত। ১৬ই ফেব্রুয়ারি, পরবর্তী সকাল। সূর্য উঠেছে, কিন্তু সূর্যের আলো ম্লান। রেল লাইনের ধারে ২৫টা লাশ গোনা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর নদীর ধারে ইলিশা ঘাটে আরো ভয়াবহ দৃশ্য। এসএস সীতাকুণ্ড নামের স্টিমারটি ঘাটে থেমেছিল। হিন্দু যাত্রীরা উঠেছিল সীতাকুণ্ড আসার আশা নিয়ে। রাত ৮টার দিকে উন্মত্ত জনতা চড়া হলো ওটার উপর। ৩০ জনের মতো হিন্দুকে কুপিয়ে গুলি করে নদীতে ফেলে দেওয়া হলো। মাত্র ৩ জন বেঁচে গিয়েছিল সেদিন। আহত ও রক্তাক্ত ভয়ে অবশ হয়েছিল ওরা। রামকুমারের ছোট বোন কোনোভাবে পালিয়ে গিয়ে সীতাকুণ্ড পাহাড়ের জঙ্গলে। সে পরে বলেছিল, দাদা আর মাকে নিয়ে যেতে পারেনি, শুধু শুনেছি চিৎকার। তারপর চুপ মেরে গেল মেয়েটি। সে আর কখনো সীতাকুণ্ডে ফেরেনি। অনেক পরিবারের মতো তারাও সব ছেড়ে ভারতের দিকে পালিয়ে গেছে। সত্যি, সেদিন সীতাকুণ্ড দাঙ্গায় মারা গিয়েছিল ২৫,০০০-এর কাছাকাছি মানুষ। কেউ তাদের হিন্দু বলে, কেউ বলে মালাউন। আমি বলি ওরা মানুষ, কোনো দোষ করেনি। ওদের একমাত্র দোষ ছিল ওরা হিন্দু। মহাকালের গর্ভে হারানোর আগে আরো কিছুদিন ওদের বেঁচে থাকার কথা ছিল। শুধু ধর্মীয় দাঙ্গা বাড়িয়ে তাদের মেরে ফেলা হয়েছিল। সেই ভারত ভাগের অশ্রুকণা এখনো অমিলিত। সীতাকুণ্ড গণহত্যার প্রত্যক্ষ দলিল বা অফিসিয়াল ডকুমেন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি সোর্স হলো যোগেন্দ্রনাথ মণ্ডলের পদত্যাগপত্র এবং নেলি সেনগুপ্তার চিঠি। এগুলো ঐতিহাসিক প্রমাণ হিসেবে স্বীকৃত। অন্যান্য প্রত্যক্ষদর্শীর বর্ণনা বইয়ে, যেমন এজে কারমায় দ্য প্রলংড পার্টিশন অ্যান্ড ইটস প্রোগ্রামস সংকলিত আছে। সবচেয়ে বিস্তারিত প্রাইমারি ডকুমেন্ট ছিল যোগেন্দ্রনাথ মণ্ডলের চিঠি। তিনি পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন এবং ১৯৫০-এর দাঙ্গা নিজ চোখে দেখেছিল। চিঠিতে তিনি পুরো ঘটনার বিবরণ দিয়েছেন, চট্টগ্রাম, সীতাকুণ্ড সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর নির্যাতন, পুলিশ ও আনসারের ভূমিকা নিয়ে। লিখেছিলেন সীতাকুণ্ডের ট্রেন ও মেলার হত্যাকাণ্ডের প্রসঙ্গ। তিনি লিখেছেন যে পূর্ব বাংলায় হিন্দুদের উপর একপক্ষীয় হত্যাকাণ্ড চলছে। চট্টগ্রাম আনসার বাহিনী অহিন্দু জনতা দিয়ে হিন্দু তীর্থযাত্রীদের আক্রমণ হচ্ছে। রেলওয়ে ও স্টিমারে হিন্দু যাত্রীদের ট্রেনে নামিয়ে কুপিয়ে মারা লাশ নদীতে ফেলা হচ্ছে। এই সময় পাকিস্তান পুলিশ নিষ্ক্রিয় বা সহায়ক ছিল। পুরো চিঠি অনলাইনে পাওয়া যায়, ইংরেজি অরিজিনাল উইকি সোর্সে। এটি আপরুভড, বইয়ের অ্যাপেন্ডিক্সও আছে। নেলি সেনগুপ্তা চট্টগ্রাম থেকে পূর্ব বাংলা গণপরিষদের সদস্য ছিল। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড সহ হিন্দু গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। চিঠিতে লিখেছিলেন চন্দ্রনাথ মেলায় তীর্থযাত্রীদের ওপর আক্রমণের ইতিহাস, সেখানে যে আনসার বাহিনীর নেতৃত্বে হত্যা হয়েছিল সেটা উল্লেখ করেছিল।
এছাড়াও ছিল হিন্দুপাড়ায় লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসলীলার কথাগুলো। এটি উইকিপিডিয়া ও অন্যান্য সোর্সে উল্লেখিত। নগেন্দ্র কুমার সিং এই বইয়ের পৃষ্ঠা ১১২তে ছাপানো আছে। এজে কার্মার বই দ্য প্রলংড পার্টিশন অ্যান্ড ইটস পগ্রমস ২০০২ সীতাকুণ্ড অধ্যায়ে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সংকলিত আছে। একজন বলেছেন, রেল স্টেশনে ২৫টা লাশ গোনা হয়েছে। ট্রেন থেকে হিন্দু যাত্রীদের টেনে নামিয়ে কুপিয়ে মারা। এসএস সীতাকুণ্ড স্টিমারে ইলিশ ঘাটে ৩০ জন নিহত। দীনেশ চন্দ্র সিং এর বই উল্লেখ হওয়ার ঘটনা উল্লেখ আছে। তথাগত রায়ের লেখায় রেল ম্যাসাকারের বিবরণ পাওয়া যায়। সেই সময় ছিল হীরেন চাক, যিনি স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকের ভাইপো, তিনি নিহত হন। ১৯৪৭-এর দেশভাগের এই উপমহাদেশের এক কান্নায় বিজড়িত অধ্যায়। হিন্দু ও মুসলমান হত্যাকাণ্ড হয়েছিল দুই দিক থেকেই, কিন্তু সেই ঢেউ এসে লেগেছিল এই চট্টগ্রামেও। বর্তমান প্রজন্ম তো জানেই না কিভাবে ছিল দিনগুলো, কিভাবে আমাদের পূর্বপুরুষরা ধর্মের দোহাই দিয়ে মানুষ মেরেছে, নিজেরা মরেছে।